বাবার খেদমত করা কি? তাই নামাজও ভালো, মা বাবার খেদমত করা। আজকে ছেলেরা মা বাবার খেদমত করা বাদ দিয়ে প্রেমিকের খেদমত করা শুরু করে দিয়েছে। যুবকদেরকে বলবো, যুবক, আল্লাহ রাসূল বলেছে ইয়ার ফলিন বিনতে উঠে যাবে ইয়াসরুল জাহিল, জাহিলরা বসতে হবে, সেই অবস্থা হয়ে গেছে। তোমরা যে মিয়াদের পিছনে ঘোরো, তুমি যে মিয়াদের পিছনে সময় দাও, মিয়াদের পিছনে যে ঘোরো, ওই মিয়া তোমাকে থুইয়া অন্য পুরুষের সাথে যে ভালোবাসা করবে না, তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে? বলো, তুমি যে মিয়াদের পিছনে ঘোরো, ওদের পিছনে ঘুরে না, কারণ ও তোমার চাইতে স্মার্ট ছেলে যদি দেখে, টাকা পয়সা যদি ছেলে দেখে, তোমার ছেলে দেখে, ওই ছেলের হাত ধরে তোমার তখন তুমি মদ খা গাঁজা খায় আর করবে, তখন পাগল হওয়া যাবে। তখন কয় এই যে হাতে আবার লেখে, আমি দেখছি কি জানি লেখে না, খালি আই লাভ ইউ ব্যর্থ। ওই যে মেয়ের হাতে ভালোবাসা করছে, ওরা আবার একজন 10 জনের সাথে ভালোবাসা করে। মেয়েরা, বর্তমান যুগের মেয়েরা এমন খারাপ, এই জন্য তোমাদের পায়ের নিচে হাত করে বলবো, তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। প্রেম করা যায়, কিন্তু বিয়ের আগে প্রেম করা নাই। প্রেম করা যায় বিয়ের আগে না, বিয়ের পরে। না, তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো, পছন্দ করো, তুমি ঘটক পাঠাও, তুমি বিয়ে করো, তুমি অন্যায় রিলেশন কেন করো? একই মোবাইলে মিস কল দিচ্ছে, 2 দিনে উঠতেছে একসাথে। হ্যাঁ, মিস কল আছে, ওই বলতেছে 12টার পরে মিস কল দেবো, 12টা বেজেই সারে নাই, ওই যে রোহানা দিচ্ছে। এ বাবা, খারাপ লাগতেছে নাকি? একটা ছেলে আমাদের এলাকা, নাম হলো আব্দুল গফুর। আল্লাহ বেটা বিধি দেয় নাই, আল্লাহর কাছে দোয়া করে। মা বাবা বলছে আল্লাহ একটা বেটা দাও, যদি বেটা দাও, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা বেটা দিচ্ছে। সেই বেটাটা কষ্ট করে লেখাপড়া শিখেছে, মাস্টার ডিগ্রি পাস করছে, তারপরে ছেলেটা চাকরি দিয়েছে, 50,000 টাকা বেতন পাবে। ছেলে বলতেছে, মা বাবা বলতেছে বেটা আমি তোমার বিয়ে করাবো। ছেলে বলতেছে মা আব্বা সে কাম আমি আগে করছি, আপনি পুত্রবধূ আমি ডেলিভারি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আহা, এত কষ্ট করে লেখাপড়া করে এলো, এত টাকা তোমার পিছনে খরচা করলো, আর তুমি মা বাবার বিনা অনুমতিতেই তুমি বিয়ে করা কাম শেষ করছো। এবার ছেলেটা সরকারি চাকরি করে, কোম্পানি চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, 1 মাস পর পর বাদান বাড়িতে আসে। কিন্তু এবার ছেলের নাম হলো আব্দুল গফুর। আব্দুল গফুর তার আব্বাকে বলে, আব্বা আপনি কষ্ট করে আমাকে মানুষ করছেন, আর আপনার কাজ কর্ম করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় আসলে আপনি তাবলীগে যাবেন। আমাদের এলাকার একজন খালি বউ মারে, তো আমার মসজিদে আমি প্রত্যেক মাসে মাসে তাবলীগ নিয়েছি। তাবলীগ ধরিয়ে ওনাকে নিয়ে গেল, আমি কিছু সহযোগিতা করলাম যে আপনি যান, আপনি কিছু সহযোগিতা করেন। উনি তাবলীগে চলে গেছে, আর সে আর বোর সাথে মারামারি নেই। ও যে তাবলীগে কি সুন্দর বুঝ দিছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ হয়েছে, বোর সাথে মারামারি নেই। এখন বাড়ির পাশে হিন্দু মহিলা বলতেছে, ওই বাড়িতে বলতেছে অবু তোর স্বামী তোর দৈনিকই মাসে মারামারি করিস, আমার বাড়িতে মারামারি হয়, আজ 2 বছর ধরে তোর বাড়ি মারামারি নাই, তোর জামাই কোনে গেছিল? তাবলীগে গেছিল, আর তাবলীগে যায় আমার স্বামী হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর হিন্দু মহিলা বলতেছে আমার স্বামীকে তাবলীগে বাধা বলে। হাসেন না, তাবলীগ কি জিনিস ও তো বোঝে না। তাবলীগ জামাত দেশের যত কাজ করছে, নামাজ শিখে দিছে, কিছু লোক আছে ওই যে ছোটবেলা ওদের মানুষের কাছে শিখছে সূরা ফাতিহা সূরা ইখলাস, ওইটা দিয়ে নামাজ শেষ করতেছে, 70 বছর জীবন কাটায়। কথা বল। আর তাবলীগে গেলে আপনার কি করে, নামাজ শিখে কিভাবে দাঁড়াইতে হয়, আপনার অন্তত নামাজ সহি শুদ্ধভাবে নামাজ পড়া আপনাকে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর ভাইরা আব্দুল গফুর বলে, বাবা আপনি শুধু তাবলীগে জামাতে যাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কাজ করা লাগবে না। বাবা বাজার নামাজ হলো কয় ওয়াক্ত? বাবা বাজার 9 ওয়াক্ত বাজার নামাজ পড়ে, দুর্বল কয় ওয়াক্ত? আপনারা বলবেন হুজুর নামাজ 5 ওয়াক্ত, আর আপনি
আপনি বলতেছেন 9 ওয়াক্ত 4 ওয়াক্ত আছে বাজার নফল, আপনার ফজর জোহর আছে মাগরিব এশা হলো 5 ওয়াক্ত, আপনার ফজর নামাজ পড়ে বাজার, ফজর নামাজের কিছু সময় পরে একটা নামাজ আছে না নাই? ওটা কিসের নামাজ? তাহলে ফজর নামাজের পরে আরেকটা নামাজ আছে, যোহর নামাজের আগে 1.5 ঘন্টা আগে একটা নামাজ আছে, 4 রাকাত নামাজ পড়তে হয়। নামাজের নাম জানেন? এরপরে বাজার মাগরিব পরে বাজার 6 রাকাত নামাজ আছে না নাই? সেটা হলো আবাবিল সুন্নাত। আর রাত শেষের দিকে বাজার তাহাজ্জুদ নামাজ। তাহলে এই হলো 4 ওয়াক্ত, এই হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? আব্দুল গফুরের বাবা 9 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ছেলে আপনার 1 মাস পর পর বাড়িতে আছে, কিন্তু বৌমা বাড়ি থাকে বাজান। আপনার রাজ্যে বৌমার বাড়িতে বাজান লোকজন আছে। এবার শ্বশুর বলে বৌমা আমার ছেলে বাড়ি থাকে না, আর কে আছে? ওই বৌমা বলে এটা হলো আমার চাচাতো ভাই। আর একজন বাজান আছে কয় এটা হলো আমার খালাতো ভাই। আর একজন যখন আছে বলে এটা আমার মামাতো ভাই। অর্থাৎ পরকীয়া প্রেমে পড়ে গেছে আব্দুল গফুরের আব্বা। মসজিদে মুয়াজ্জিনগিরি করে, আপনার ইশার নামাজ মসজিদ বাজার তাহাজ্জুদ নামাজ মসজিদে পড়ে, এরপরে আযান দেয় ফজরের নামাজ পড়ে, এরপরে ইশাক নামাজ পড়িয়ে বাজার বাড়িতে আসে। একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার যাওয়ার সময় বাবা ওই বেটার ঘরের পাশ দিয়ে যাচ্ছে। এখন পুরুষেরও কথার বাস করা যায়। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করছে, মনে হয় বেটা আব্দুল গফুর আছে বাবা বাজার মসজিদে গেছে তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরপরে ফজরে আযান দিছে, ফজর নামাজ পড়িয়ে বাজার ওই নামাজটা বাজার পড়িয়ে বাড়িতে এসে বলে আব্দুল গফুরের না, আমার বেটা আব্দুল গফুরের তো গফুর কই? কয় বউ কি তুমি ছেলে না? আপনার 7 দিন ধরে গেছে, ছেলে আসতে তো এখনো 21 দিন লাগবে। কয় না না, বউয়ার ঘরের মধ্যে আমি ছেলের কণ্ঠর বাস পাইছি। কয় তুমি বুড়ো মানুষ কানে শোনো না? তাই বুড়ি আমি কানে শুনি না। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। কথা আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা সবার তোমরা খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি ঘর যাচ্ছে, মা বুড়ি বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া। শ্বশুর আছে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে পিয়ারা যান, ওরা সব জানের যান পরানের পরান চিল্লা পান ঠিক কিনে। আমার ভাইয়ের আমার মারা গেছে, বাবা মারা গেছে, ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে গোরাতে আল্লাহ মাফ করতে পারে নাও পারে। আপনি হজ করছেন আপনার মা বাবার কবরে গোরাতে আল্লাহ মাফ করতে পারে নাও পারে। রোজা রাখছেন, রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোরাতে আল্লাহ মাফ করতে পারে নাও পারে। তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন, এখনই আল্লাহ মা বাবার কবরে গোরাতে মাফ করে দিবে। আল্লাহু আকবার। একথা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূল। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ওই মা যার বাইরে আছে কেউ বাবারে কষ্ট দিও না, মা খুশি আল্লাহ খুশি, মা বাবার আমার আল্লাহ বাবা। আমার ভাইরা আমার আমি জানি না কার মা নাই, বাবা নাই, কবরের মধ্যে শুয়ে আছে। ও বাবা ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। তাড়াতাড়ি আসেন, এরপরে আসল ওয়াজের দিকে বাজান চলে যাব। আশা চাইজান জানি না কার মা নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ খাতিরে মা বাবার কবরের গোরাজাত মাফ করে দিবে। শুনিয়া কোন আল্লাহু আকবার, লা ইলাহা না থাক থেকে করে লাগবে না। এখন দাম যে 1,000 5,000 10,000 20,000 টাকা দিবে, একজন ব্যক্তি হাত তুলে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন এই কানের দৌলতে মা বাবার কবরে গোরাজাত আল্লাহ মাফ করে দেয়। জোরে বল আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آله